যে ব্যক্তি পবিত্র ফজর এবং পবিত্র মাগরিবের নামাজের পর নিম্নের এই দোয়াটি 10 বার পাঠ করবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 6টি বস্তু দান করিবেন। সুবহানাল্লাহ। যেমন 1 নাম্বার, ওই ব্যক্তির জীবনে সে যত গুনাহ করেছে জীবনের সমস্ত গুনাহখাতা মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন এবং হুর পরীর সাথে ওই ব্যক্তিকে বেহেশতের মধ্যে বিবাহ দেওয়া হবে এবং ওই ব্যক্তি যত আমল করবে, যত নেকি করবে, রব্বুল আলামিন তাই কবুল করবেন। সুবহানাল্লাহ। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওই ব্যক্তির হাসর হইবে। সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তির মৃত্যুর সময় 12 জন ফেরেশতা হাজির হইয়া ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। দর্শক, অবশ্যই আপনারা এই দোয়াটি কোনোভাবেই মিস করবেন না এবং যে ব্যক্তি কিনা এই দোয়াটা পড়বে কোনো অবস্থায় শয়তান ওই ব্যক্তিকে খারাপ কাজের মধ্যে নিয়োজিত করতে পারবে না। দর্শক, আমরা কিন্তু অনেক সময় শয়তানের ওয়াসওয়াসার মধ্যে, শয়তানের প্রবঞ্চনার মধ্যে পড়ে আমরা মনের অজান্তে অনেক আমরা খারাপ কাজ করে ফেলি। শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে আমরা অনেক গুনাহের মধ্যে লিপ্ত হয়ে পড়ি। যদি আপনারা এই দোয়াটা মাত্র 10 বার যদি পড়েন, মহান রব্বুল আলামিন তিনি আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং যাই আমল করবেন সমস্ত আমল রব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। দর্শক, চলুন সহি শুদ্ধভাবে আমরা এই দোয়াটি শিখে নেই। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল আউয়ালু ওয়াল আখির ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু বিয়াদিহিল খায়র ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যেই ব্যক্তি কিনা এই দোয়াটা পবিত্র ফজর এবং পবিত্র মাগরিবের নামাজের পরে পড়বে, ওই ব্যক্তির জীবনের সকল গুনাহখাতা মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, অতঃপর আপনারা এই দোয়াটি যদি পড়েন, মহান রব্বুল আলামিন তিনি আপনার দরিদ্রতা এবং 70টা বিপদ, দর্শক আমরা কিন্তু অনেকে বিপদের মধ্যে আছি, ঋণগ্রস্তর মধ্যে আছি, এই দোয়াটা আপনি যদি পড়েন, মহান রব্বুল আলামিন তিনি আপনার দরিদ্রতাকে দূর করে দিবেন। দর্শক, দোয়াটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। শুধু দরিদ্রতা না, রব্বুল আলামিন 70টা বিপদ রব্বুল আলামিন তিনি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। অতঃপর আপনারা এই দোয়াটা পড়বেন। অনেকে আছেন যে আপনার মনের আশা পূর্ণ হয় না, অনেকে বলেন যে হুজুর আমি কি আমল করব, আমার চাকরি বাকরি হয় না, আমার সন্তান কথা শোনে না, আমি একজনকে খুব ভালোবাসি, তাকে আমি বিবাহ করতে চাই, আমি কি করব? এই আমলটা আপনি যদি করেন, আপনার মনের আশা আকাঙ্ক্ষা রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, দোয়াটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। যে ব্যক্তি কিনা এই বিসমিল্লাহির রহমানির রহিম মাত্র 12,000 বার পাঠ করবে এবং প্রত্যেক 1000 বার পড়ার পরে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বে এবং দোয়া করবে, ওই ব্যক্তির সকল দোয়া রব্বুল আলামিন পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, আমি একটু বুঝিয়ে বলি, অর্থাৎ 12 বার এই সলাতুল হাজত নামাজ পড়বেন, 1000 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে 1000 বার পড়ার পরে মাত্র 2 রাকাত সলাতুল হাজত নামাজ আপনি পড়বেন এবং এই সলাতুল হাজত নামাজ পড়ার পর 2 হাত তুলে মুনাজাত ধরে আল্লাহর কাছে দোয়া করবেন, কি লাগবে আল্লাহর কাছে আপনি বলবেন। অতঃপর আবার কি করবেন, আবার 1000 বার এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, অতঃপর আবার 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। এই 12 বার এই সলাতুল হাজত নামাজ আপনি যদি পড়েন, আপনার মনের আশা, মনের হাজত রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ।